বিপ্লবী বটুকেশ্বর দত্তর জন্মদিনে বটুকেশ্বর দত্তর জন্মভিটায় বিপ্লবীকে শ্রদ্ধা জানাতে এবং বিপ্লবী বটুকেশ্বর দত্ত ইতিহাস মেলা 2024-এর উদ্বোধন করতে উপস্থিত হলেন পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক আয়েশা রানী। জন্মভিটায় এসে কি বললেন, কি করলেন, তৎসহ সাংবাদিক সম্মেলনে কি বললেন পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক আয়েশা রানী, চলুন শুনে নেই। আত্মাচ্যুতি প্রদীপ্তায় ব্রহ্মাজ্যোতি নমস্তুতে, ব্রহ্মাজ্যোতি প্রদীপ্তায় গুরুর্জ্যোতি নমস্তুতে। দীপজ্যোতি পরম জ্যোতি, দীপজ্যোতি জনার্দনম, দীপো হরতু মে পাপম, দীপজ্যোতি নমস্তুতে। শুভ করতু কল্যাণম, আরোগ্যং সুখ সম্পদা, দেশ বুদ্ধি বিনাশায় আত্মাচ্যুতি নমস্তুতে, আত্মাচ্যুতি প্রদীপ্তায় ব্রহ্মাজ্যোতি নমস্তুতে। পালন করতে এই গ্রামে এসে নিজেকে আমি খুব ধন্য এবং গর্বিত মনে করছি। আমি প্রথমে বীর বিপ্লবী বটুকেশ্বর দত্ত যে সংরক্ষণ সমিতির যারা সদস্যরা রয়েছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাকে আপনারা আমন্ত্রণ দিয়েছেন, আপনাদের আমন্ত্রণ পেয়ে আজকে আমি এখানে এলাম। এগুলো সব দেখতে যেভাবে আপনারা অলরেডি আমার আগে বক্তব্য যারা দিয়েছেন তারা বললেন কিভাবে রাজ্য সরকার ওনার যে পুরনো ভিটে থেকে শুরু করে একটা সংগ্রহণশালা সব তৈরি করছে। আমরা কারণ এগুলো আমরা ইতিহাসের পাতার মধ্যে আমরা সীমিত রাখতে পারবো না, কারণ যারা আমাদের স্বাধীনতার জন্য যাদের জীবন ত্যাগ করেছিলেন, আমাদের দেশের কল্যাণের জন্য যারা কাজ করেছিলেন, তাদের জীবনের যে অংশগুলো থেকে আমরা ইন্সপিরেশন নিয়ে আগামী দিনে আমাদেরকে এগিয়ে চলতে হবে। এখানে যারা নতুন প্রজন্ম রয়েছে আপনারা এগুলো বুঝতে হবে। আজকে একদিন এখানে এই দিনটি পালন করে আমরা বাড়ি চলে যাব সেটা নেই, বাড়িতে গিয়ে আপনারা এটা ভাববেন ওই যে সময়ে ছিলেন কত কষ্ট ছিল। তখন তো হোয়াটসঅ্যাপ ছিল না, ইন্টারনেট ছিল না, গুগল ছিল না, কিছু ছিল না। তার মধ্যে কিভাবে এত বড় একটা ভারতবর্ষ কিভাবে আমাদের যারা ছিলেন নিজেদের মধ্যে কি করে কমিউনিকেট করেছিলেন। তারপরে স্বাধীনতার জন্য ব্রিটিশের মতো একটা বড় একটা সংস্থাকে বড় যারা অনেক অত্যাচার করেছিল আমাদের মানুষের উপরে, আমাদের অনেক জিনিসগুলো আমাদের সম্পত্তিগুলো ওরা কেড়ে নিয়ে গিয়েছিল নিজের দেশকে ভালো রাখার জন্য। তাদের বিরুদ্ধে লড়াই করা অনেক কঠিন ছিল, কিন্তু আমাদের বটুকেশ্বর দত্তর মতো যারা বীর বিপ্লবীরা ছিল তাদের জন্য আজকে আমরা স্বাধীন হয়েছি। আপনারা সকলে জানেন সচুল চালে যখন আমরা স্বাধীন হলাম অনেক লোকের জীবন ত্যাগ হয়েছিল, তারপরে আমরা এই স্বাধীনতা পেয়েছি। কেন আমরা এই স্বাধীনতা পেয়েছি সেটা আমাদেরকে ভাবতে হবে। সবসময় নিজের থেকে সবসময় অন্যদের জন্য আমাদের ভাবতে হবে, অন্যদের কল্যাণের জন্য ভাবতে হবে, নিজের গ্রামের জন্য ভাবতে হবে, নিজের দেশের জন্য ভাবতে হবে, নিজের পৃথিবীর জন্য ভাবতে হবে। সেই জন্য সবসময় নিজে থেকে অন্যদেরকে নিয়ে ভাবা, সেই অনুপ্রেরণা আমরা সবসময় আমাদের যারা বীর বিপ্লবীরা রয়েছে তাদের থেকে আমরা পাই। সেই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা সবসময় আমাদের নিজের গ্রামের জন্য নিজের দেশের জন্য আপনারা ভাববেন, তাদের জন্য কাজ করি। ছোট ছোট কাজগুলো মানে আজকে আমরা জানি যেভাবে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে সেটার জন্য প্লাস্টিকের কত ক্ষতি হয়ে যাচ্ছে, নিজে এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা থেকে বৃক্ষরোপণ করা, এগুলো সব আমাদের নিজের আজকে স্বাধীন সংগ্রামের মতো আমাদের কাজ করার মতো নেই। কিন্তু আরো কিছু কিছু জায়গা আছে, আপনারা এটা ভাবে না বটুকেশ্বর দত্ত বা ভগৎ সিং এর সময় একটা অন্য সময় ছিল। এখন আমরা কি করবো দেশের জন্য? আমরা তো স্বাধীন রয়েছে কিন্তু এখনো আমাদের দেশের জন্য করার অনেক কাজগুলো বাকি রয়েছে। সেই জন্য এগুলো ছোট ছোট কাজগুলোর মধ্যে আপনাদের এই বয়সের মধ্যে ছোট ছোট কাজগুলো করে আপনারা যখন বড় হবেন আপনারা আরো ভালো কাজগুলো করবেন। যেভাবে আমাদের এই বিপ্লবীদের বাড়তিগুলো আপনারা খুব গর্বিত করবেন, তাহলে আরো আমাদের এই ওয়ারি গ্রামের নামটা যেন আমাদের ইতিহাসের পাতার মধ্যে থাকুক সেটা আমি আশা করছি। আরেকবার যারা সমিতি সংরক্ষণ সমিতির যারা সদস্যরা রয়েছে আপনারা যেভাবে কাজ করে যাচ্ছেন, আমাদের প্রশাসন আপনাদের পাশে রয়েছেন, আপনারা আগে আরো এগিয়ে চলুন। এইটুকু বলে আমি আরেকবার সকলকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আমার সে বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ মাননীয় জেলা শাসক। হয়েছে কিন্তু সংরক্ষণের কাজ শুরু হয়নি, কি বলবেন? কাজগুলো অলরেডি টেক আপ করা হয়েছে, আমরা কাজগুলো শেষ করে দেবো। এই খণ্ডঘোষ বাসিন্দাদের একটা দাবি আছে যে ময়চণ্ডী স্টেশন দীর্ঘদিন ধরে আছে, সেই ময়চণ্ডী স্টেশনটি এই বীর বিপ্লবীর নামে করা হোক, একটা দাবি তুলছে। কোনো প্রপোজাল নিলে আমরা উচ্চ পর্যায়ে ওগুলো পাঠিয়ে দেবো।
ম্যাডাম এলেন এখানে দেখলেন, ঘুরে দেখলেন, বিপ্লবীর বসতভিটাও দেখলেন, কেমন লাগলো কি তো বলবেন? এখানে আসাটা আমি নিজেকে খুব গর্বিত মনে করছি। এগুলো মানে আমাদের আরও সংরক্ষণ করে রাখা এবং নতুন প্রজন্মের কাছে তুলে দেওয়া খুব দরকার আছে। এগুলো নিয়ে আমরা আরও প্রশাসন কাজ করব।